সিনেমাটি শুরু হয় 1894 সালের মিনেসোটাতে বরফের মধ্যে একদল কাঠুরিয়ার ক্যাম্প থেকে। ফোরম্যান বিল, যিনি ছিলেন এই কাঠুরিয়াদের হেড, সে যখন শিকারের জন্য বের হয় তখন বিকৃত চেহারার এক ব্যক্তি কুঠার দিয়ে সেখানের সকল কাঠুরিয়াকে হত্যা করে। বিল ফিরে এসে তার সাথীদের এমন নৃশংস অবস্থা দেখে প্রচন্ড ঘাবড়ে যায়। শেষে বিকৃত চেহারার সেই ব্যক্তি বিলকেও একটি বড় কাঠারের মধ্যে ফেলে মেরে ফেলে। বিকৃত চেহারার লোকটি এদের কেন হত্যা করলো এবং জঙ্গলে এই বড় দৈত্যটি কে, এই সবকিছু একটু পরেই জানতে পারবেন। গল্প চলে আসে বর্তমান সময়ে। প্রথমবার অপরাধ করা বেশ কিছু ছেলে মেয়েকে পুনর্বাসনের অংশ হিসেবে সার্জেন্ট হোপ এবং মিসেস কে এদের নেতৃত্বে জঙ্গলের গভীরে একটি বুট ক্যাম্পে আনা হয়। এখানে পুনর্বাসনের অংশ কথাটি একটু বুঝিয়ে বলি। ধরুন কোনো মদ্যপানে আসক্ত ব্যক্তিকে মদ ছাড়িয়ে সমাজের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তাকে চিকিৎসা ও কাউন্সেলিং দেওয়া হয়। এটাকে বলে মাদক পুনর্বাসন। তেমনি এই ছেলে মেয়েগুলো এখনো কিশোর কিশোরী। যেহেতু প্রথমবার অপরাধ করার জন্য তারা জেলে গেছিল, তাই তারা যাতে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে সেই জন্য একটি ছোট্ট মনোরঞ্জন ব্যবস্থা। বুট ক্যাম্পের প্রথম দিনে সার্জেন্ট হোকের কঠোর ব্যবহার এবং জঙ্গলের বিচ্ছিন্ন পরিবেশ তাদের একদমই ভালো লাগেনি। পরদিন একটি হাইকিং ট্রিপের জন্য সার্জেন্টরা তাদের জঙ্গলের অনেকটা ভিতরে নিয়ে যায়। তাদের যখন কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেওয়া হয় সেই সময় জ্যাক ও মার্টিন জঙ্গলের অন্যদিকে চলে যায়। সেখানে তারা একটি বিশাল আকারের বলদের কঙ্কাল খুঁজে পায়, যেটি আসলে ওই বিশাল দৈত্যটির প্রিয় বলদ বেবের কঙ্কাল ছিল। সে অনেক বছর ধরে এই কঙ্কালটিকে দেখাশোনা করত। জ্যাক কৌতূহল হয়ে কঙ্কালটির মাথা থেকে একটি শিং খুলে নেয় এবং জ্যাক সেটিকে তার ব্যাগে ভরে নিয়ে যায়। দৈত্যটি এসে সেখানে যখন তার প্রিয় বলদের শিংটি না দেখতে পায় তখন সে মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে যায়। ক্যাম্পে ফিরে যাওয়ার পথে মার্টিন যখন জ্যাকের হাত থেকে শিংটি কেড়ে নিয়ে খেলা করছিল তখন শিংটির মধ্যে দিয়ে বাতাস যাওয়ার ফলে একটি শব্দ হয়, যা দূরে থাকা বিশাল দৈত্যটির দৃষ্টি আকর্ষণ করে। শব্দ শুনে কিছুক্ষণের মধ্যেই দৈত্যটি সেখানে চলে আসে এবং প্রথম শিকার হয় ক্রিস, যাকে সে তার বিশাল কুঠার দিয়ে দু টুকরো করে ফেলে। সবাই প্রাণ বাঁচাতে জঙ্গলে দৌড়াতে শুরু করে। তখন হঠাৎ দৈত্যটি একেবারে তাদের সামনে পড়ে যায়। সার্জেন্ট হোক বাকিদেরকে বাঁচানোর জন্য নিজে দৈত্যটির হাতে কাটা পড়ে। এরপর বাকিরা পালাতে পালাতে তাদের ক্যাম্পে চলে আসে। দৈত্যটির এমন ভয়ঙ্কর কম্পনে সারা জঙ্গল কাঁপছিল তখন। সেই ভয়ে সেখানকার এক পুরনো বাসিন্দা মিক্স পালাতে পালাতে তাদের ক্যাম্পে চলে আসে। সে বাকি ছেলে মেয়েগুলোকে বলে দৈত্যটিকে এর আগে কখনো এত ভয়ানক হতে দেখেনি সে তার গুফায় চুপচাপ জীবনযাপন করত। নিশ্চয় তোমরা কিছু করেছো। তখন মিক্স জানতে পারে এরা দৈত্যটির প্রিয় বড়দের শিংটি নিয়ে নিয়েছে, যার কারণে দৈত্যটি এত ক্ষিপ্ত হয়ে গেছে। তখন মিক্স তাদের এই দৈত্যটির কাহিনী জানায় সবাইকে। দৈত্যটির নাম আসলে পল বানিয়ান। প্রায় 150 থেকে 200 বছর আগেকার ঘটনা। ভিডিওর প্রথমে দেখানো সেই কাঠুরিয়ার দল একদিন শিকার করতে বেরিয়ে পল বানিয়ানের প্রিয় বন্ধু বেবকে হত্যা করে এবং তার মাংস খুব মজা করে খায়। পল বানিয়ান যখন এটা দেখে তখন সে প্রচন্ড রেগে যায় এবং সবাইকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর গ্রামের লোকেরা তাকে প্রচন্ড ঘৃণা করতে লাগে, তাকে থুথু করতে থাকে। এমনকি তার ভালোবাসা মেভিলও তাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। এরপর তাকে কয়লার খানে বন্দী করা হয় এবং সেটি ধ্বংস করে দেওয়া হয়। সবাই ভাবে পল বানিয়ান মারা গেছে, কিন্তু সে পালিয়ে জঙ্গলের বাইরে এক বিশাল গুফায় চলে যায়। সাথে তার প্রিয় বন্ধুর অস্তিত্বও নিয়ে যায়। তার মধ্যে এক জিনগত সমস্যা ছিল, তাই যত দিন যায় সে একটু একটু করে বাড়তেই থাকে। সে তার গুফায় খুব শান্তভাবে বসবাস করত, কিন্তু জ্যাক তার প্রিয় বন্ধুর অস্তিত্ব নিয়ে আসা সে এত রেগে যায়। জ্যাক বলে তারা অজান্তে এটিকে নিয়ে এসেছে, তাই শিংটি দিয়ে দিলেই যদি সব সমস্যা শেষ হয়ে যায় তাহলে সে তাই করবে। এরপর সে যখন বাইরে বেরিয়ে শিংটি জঙ্গলের দিকে ছুড়ে দেয় তখন দৈত্যটি পিছন থেকে সেটি জ্যাকের শরীরে ঢুকিয়ে দেয় এবং জ্যাককে জঙ্গলে টেনে নিয়ে চলে যায়। সকালে মিক্স ট্যানারকে বলে দৈত্যটি তোমাকে এখনো কিছু করেনি কেন জানো? কারণ তুমি তার ভালোবাসা মেভিলের মতো দেখতে। এরপর মিক্স সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দৈত্যটি তার কুঠার নিয়ে আবার চলে আসে এবং তাদের ক্যাম্পটিকে ভাঙচুর করে দেয়। ঘরটির ভিতর থেকে সে রোজকেও তুলে নেয় এবং তাকে মেরে দেয়। এরপর বাকিদের আক্রমণ করতে গেলে সেই সময় সেখানে ট্যানারের বাবা চলে আসে, যে একজন পুলিশ অফিসার। সে দৈত্যটিকে গুলি করে দেয় এবং কিছুক্ষণের জন্য দৈত্যটি বেহোশ হয়ে যায়। সেই ফাঁকে তারা যখন সেখান থেকে পালাতে যাচ্ছিল তখন মিক্স তার বন্দুক নিয়ে এসে তাদের পথ আটকায়। মিক্স বলে ট্যানারকে সে এখান থেকে যেতে দেবে না। মার্টিন সামনে গেলে মিক্স তাকে গুলি করে দেয়, কিন্তু সেই সময় দৈত্যটি তার কুঠারটি ছুঁড়ে মিক্সকেই মেরে ফেলে। তারা গাড়ি স্টার্ট করে পালাতে শুরু করে, কিন্তু দৈত্যটি গাড়ির পিছনে ধাওয়া করতেই থাকে। একসময় গাড়ির কন্ট্রোল হারিয়ে গাড়িটি একটি গাছের সাথে ধাক্কা খায়, যার কারণে সবাই কম বেশি আঘাত পায়। চোট নিয়েই তারা প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে যখন তারা একটি ব্রিজের উপর উঠে পড়ে তখন দৈত্যটি তাদের প্রায় মেরেই ফেলে। সেই সময় আরো কয়েকজন অফিসার বন্দুক নিয়ে সেখানে চলে আসে এবং তারা দৈত্যটিকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, আর সে ব্রিজ থেকে জলে পড়ে যায়। তাই গল্পের এখানেই সমাপ্তি ঘটে।
ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আর পরের ভিডিও দেখতে চ্যানেল বা পেজটিকে ফলো করে রাখুন।